বাহ, এই যে দেখুন এই যে আপনার পুঁইশাকের ডাঁটাগুলো কেটে নেওয়া হলো, আর এখন আলু পেঁয়াজ কেটে নেওয়া হবে, আর এগুলি দিয়ে কিন্তু আপনার মাছ তরকারি রান্না করা হবে। আর দেখুন দাও ধার দেওয়ার একটা নতুন পদ্ধতি, কিছুক্ষণের মধ্যে কিন্তু এভাবেই দাও ধার করে যায়। এই যে আপনার পুঁইশাকের ডাঁটাগুলো কেটে নেওয়ার পর এখন আলু সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। বাবির রান্নাঘরের পরিবেশটা কিন্তু এবার অনেক সুন্দর হয়েছে। এই যে আপনার নিরিবিলি বাতাস আসতেছে, তার সাথে আপনার নদী, এই যে একদম নদীর ধারে নিরিবিলি বাতাস, তার সাথে এই রান্না করার জায়গা। বাহ, এ যেন কি বলবো, ছবি শিল্পী রাখা ছবির মতো। আর এই নদীর ধারে বসে বসে গ্রাম্য বধূ রান্না করতেছে। Turun saja. Angku beri bah. Angku kata angku tu beri nak ada. Ini nak. Ada yang gula sekolah. Tahu nak dia nak kita lagi nak ni. Nani bisi. Foto dia so. Foto dia so nani. Lagi bisi. এই যে আপনার মাছগুলো একদম চকচকে পরিষ্কার করে নিয়ে আসার পর এখন সেই পুঁইশাকের ডাঁটা, তার সাথে আলু কুচি সব একসাথে কিন্তু দৌত করে নেওয়া হচ্ছে। আর এখন তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু কষা ঝোল তরকারি রান্না করা হবে। আর দেখুন প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে বেশ মজার মজার রেসিপি দেখানোর চেষ্টা করি। আজকেও কিন্তু আমরা চলে এসেছি আমাদের সেই ভাবির কাছে। ভাবি কিন্তু আজকে আপনাদের বেশ মজাদার রেসিপি তৈরি করে দেখাবে। বাহ, এই যে ভাবি কিন্তু রান্নাঘরের সাথে এই পাখিও পুষছে। এই যে মিঠুকে ডাকতেছে, বা মিঠু বলে কি কথা বলে? এই যে ভাবির মিঠু। ভাবি কিন্তু দেখুন রান্না বান্নার পাশাপাশি পশু পাখি লালন পালন করতেছে। ভাবির অনেক গরু, ছাগল, হাঁস, মুরগি সবই আছে। তাহলে ভাবি এখন কি রান্না করতেছেন? এখন মাছ তরকারি রান্না করা হবে। হ্যাঁ, ভাবি কি মাছগুলা বারবার পরিষ্কার করতেছে? করে পরিষ্কার করে নিয়ে আসার পর আবার পরিষ্কার করা হচ্ছে। আর এখন এই যে
তেল দিয়ে দেওয়া হচ্ছে। আর এখন আপনাদেরকে তেলাপিয়া মাছ দিয়ে পুঁই শাকের ডাঁটার মজাদার রেসিপি তৈরি করে দেখানো হবে। মশলাটা কিন্তু এখন সুন্দর করে কষানো হচ্ছে। দেখুন বাহ, এই যে এখন মশলাটা কষিয়ে নেওয়ার পর কিন্তু মাছগুলো এই যে দিয়ে দেওয়া হচ্ছে। আর বেশ কিছু সময় মশলার সাথে মাছগুলো কষানোর পর আপনার সেই পুঁই শাকের ডাঁটা এবং পাতা, তার সাথে আলু কুচিগুলো দিয়ে দেওয়া হবে। বিদায় দিয়ে সব ই হয়ে গেছে। সকালে উড়াই নিয়ে এলাম আমরা পালাচ্ছে দেখ বাহ, এই এখন কিন্তু আপনার মাছের সাথে সাথেও সবজিগুলো কিন্তু মশলার সাথে কষানো হচ্ছে। আর এরপর পানি দিতে হবে। হ্যাঁ, আলু দেওয়া পুঁইশাক দেওয়া আর দুটো ডাঙ্গা নিয়ে এলাম দেখাই না দাদা ওই ওইতে আসলে ওরাই বুঝে পারলাম এই যে হয়ে গেছে ভাবি। হ্যাঁ, এই যে রান্না হয়ে গেল আপনার তেলাপিয়া মাছের কষা ঝোল। আর এখন এটাকে নামানো হবে। খাইতাছ
বাহ, এই যে দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই তরকারি। আর এখন রান্না হয়ে গেল আপনার তেলাপিয়া মাছ দিয়ে পুঁই শাকের ঝোল তরকারি। এই যে আলু দিয়ে কি করবেন? কুচি দিয়ে ডিম ভুনা করুন। আলু কুচি দিয়ে ডিম ভুনা। এই যে আলু কুচি দিয়ে ডিম ভুনা করা হবে, আর এর জন্য কিন্তু আলু কুচি করে নেওয়া হচ্ছে। আলুগুলো একদম ছোট ছোট করে কুচি করে নেওয়া হচ্ছে। প্রথমে কিন্তু আলুগুলো দেখুন ছিলে নেওয়া হলো, আর এখন কুচি করে নেওয়া হচ্ছে। এই আলু দিয়ে কিন্তু কি করা হবে? ডিম বিরান করুন। ডিম বিরান বা ডিম ভুনাও নাকি বলে? ডিম বিরানি। ডিম বিরানি। বাহ, শেষ। আলু ভর্তা বানাবো। ডিমের লেগে এই যে এখন আলু সিদ্ধ দেওয়া হচ্ছে। বানাই ধুয়ে দিলে তো খায়। আপনার আলু ভর্তা, শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা, এটা কিন্তু খুবই মজার হয়। আপনার শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা। রান্নাম নাইলে অনাইনে আইসিং করে কাকা বইলা আছে আছে ডিম আর আলু সিদ্ধ দেওয়া হলো, আর এদিকে আলু কুচি করে নেওয়ার পর কিন্তু এখন পেঁয়াজ কুচি করে নেওয়া হবে। সব একসাথে কেটে বেছে গুছিয়ে নিয়ে কিন্তু আপনার ডিম বিরান, তার সাথে আলু ভর্তা। বাহ, সকালের নাস্তা। সকালের গরম গরম নাস্তা। দেখুন কত সুন্দর করে আলুগুলো কুচি করা হয়েছে, আপনাদের দেখাই। একদম মিহি করে কিন্তু সুন্দর করে আলুগুলো কুচি করে নেওয়া হয়েছে। বাহ, প্রায় সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এদিকে দেখুন কতগুলো ডিম তার সাথে আলু একসাথে কিন্তু এই যে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। এক জালে হয়ে গেল গা। বাহ, কত সুন্দর করে একসাথেই সব সিদ্ধ করে নেওয়া হলো। আগুন তো বাহ, এই যে পেঁয়াজগুলো কিন্তু একদম সুন্দর করে কেটে বেছে ছিলে এখন কুচি করে নিচ্ছে। বানাবো সিদ্ধ না এক লাখ টাকা গরম। বাহ, এই যে আপনার সিদ্ধ করা আলুগুলো এখন আলুর সাথে ডিমগুলো কিন্তু খোসা ছাড়ানো হচ্ছে। আপনার আলু ও তার সাথে ডিমগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নেওয়া হলো।
কড়াইটা কিন্তু একদম বেশ গরম করা হলো। এই দেখুন তেলগুলো এখন কড়াইয়ে উলট পালট করে নেওয়া হচ্ছে। আর এখন ডিম, হ্যাঁ এই যে ডিম ভিরান করা হবে, নিজের হাঁসের ডিম, আর নিজের দেশি হাঁসের ডিম বিরিয়ানি করা হবে। বাহ, এই ডিমগুলো এখন কেটে নেওয়া হচ্ছে যেন মশলা ঢুকে, হ্যাঁ ভিতরে, এর জন্য ডিমগুলো আপনার কেটে নেওয়া হচ্ছে। Mata tulog lagi. Apa kita lakukan ini? Hidung jontrona. Nale bar kara itu. ডিম ভাজি হয়ে গেছে, হ্যাঁ এই যে ডিমগুলো কিন্তু একদম সুন্দর করে ভেজে নেওয়া হলো। আর এখন এটাকে নামানো হবে। আর এরপর আলু কুচি, পেঁয়াজ কুচি একসাথে ভেজে নিলেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই ডিম বিরিয়ানি হয়ে যাবে। গরম করছি তো, তেল গরম হয়েছে, বিরাট দেখুন তেল কি গরম হয়েছে, দেওয়ার সাথে সাথে একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে। হ্যাঁ বিরাট গরম হয়েছে। গরম করলাম যে পরে ডাউন এই যে আপনার সরিষা বাটা দিলেন, সরিষা বাটা, জিরা বাটা, পেঁয়াজ রসুন, হ্যাঁ আর যদি ঘুমায় জায়গায় এই বালু কামড়াইবে চললো। আলু দিয়ে করি বাজার ভাজা ভাজা করি বিরিয়ানি, তেল লাগে, লবণ বেশি দেওয়া লাগে। হলুদটা তেল বেশি আছে যে লেগে কালো হয়ে গেছে। কাঁচামরিচ চিরা দিন দেবে না। শুকনো মরিচ ভাজা একটুখানি বেশি দুধ খালি অসুবিধা শুকনো মরিচ দিয়ে আপনার আলু ভর্তা করা হবে। আপনাদেরকে একদম গ্রাম্য পদ্ধতিতে, সেই গ্রামের গৃহিণীরা যেভাবে আলু ভর্তা করে সেভাবে দেখানো হবে। দেখুন এই যে
পেঁয়াজগুলো কুচি করে নেওয়া হচ্ছে। আর এদিকে ভাবির ডিম বিরিয়ানি হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখো আলু দিয়ে আর ডিম দিয়ে কত সুন্দর একটা ডিম বিরিয়ানি তৈরি করা হলো, হয়ে গেছে। হ্যাঁ, আর এটা কিছুক্ষণের মধ্যে নামানো হবে। এই যে হয়ে গেল আপনার ডিম বিরিয়ানি। আর এখন আলু ভর্তা করা হবে। এই যে শুকনা মরিচ এখন ভেজে নেওয়া হবে তাওয়ায়। বাহ, হয়ে গেছে হবে। হ্যাঁ, এই যে মরিচ কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া হলো। মানুষের নিঃশ্বাসের এক সেকেন্ডের ভরসা নেই, বুঝলেন? আবার বাজি বাহ, একদম শুকনা মরিচ দিয়ে এই যে সিদ্ধ আলুগুলো দেখুন কত সুন্দর করে মিক্সড করে নেওয়া হচ্ছে। পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, তার সাথে সিদ্ধ আলু একসাথে ঝাল ঝাল একটা ভর্তা করা হবে। আর এরপর আপনার সরিষার তেল দিয়ে কিন্তু এটা মিক্স করে নিয়ে তেলে আবারও ভেজে নেওয়া হবে। আর এটাকে বলা হয় তেলে ভাজা আলু ভর্তা। আর সরিষার তেল তাওয়ায় দিয়ে দেওয়া হলো। আর এখন এই যে ভর্তাটা, আলু ভর্তাটা এখন সরিষার তেলের সাথে মিক্সড করে এবং সুন্দর করে আবার ভেজে নেওয়া হবে। এই যে দেখুন সুন্দর একটা তাওয়া বা গোল করে দলা বানানো হচ্ছে। আর এভাবে আপনার তেলে ভাজা আলু ভর্তা করলে এটা বেশ গ্যারান হয় এবং খেতেও কিন্তু অনেক মজার হয়। তেলের সাথে দেখুন কত সুন্দর করে মিক্স করে নেওয়া হচ্ছে। ডিম ভাজির মতো হয়ে যাবে দেখা যাইতেছে। এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু তেলের সাথে মিক্সড করে নেওয়ার পর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে ভর্তা হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু ভাবি আপনাদেরকে একদম গ্রাম্য পদ্ধতিতে গ্রামীণ পরিবেশে বেশ মজার মজার কিছু রেসিপি তৈরি করে দেখালো। আর ভাবির হাতের কোন রেসিপিটি আজকে আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন। আর গ্রামগঞ্জের এই ধরনের মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাজা ওই যেতেছে আগুন জ্বলছে, এতক্ষণ আগুন আছে। বাহ, এই যে দেখুন একদম ডিম পোচের মতো করে কিন্তু এই যে আলু ভর্তা করা হলো। আর এভাবে আলু ভর্তা করলে কিন্তু বেশ মজার হয়। আর এটাকে এখন নামানো হবে। ভাবি তাহলে আজকে আসি, দেখা হবে অন্য আরেকদিন। টাটা বাই। হ্যাঁ, করাত নানার মতো টাটা বাই বাই।